আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। নির্বাচনী প্রচারে বেরিয়ে কথা দিয়েছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক, সেই মতো কাজ শুরু করে দিলেন এদিন। বেআইনি ভরাট করা পুকুর ও ফ্ল্যাট ঘুরে দেখলেন বিধায়ক, পৌরসভা দায়িত্বপ্রাপ্তরা। বেলঘরিয়ায় রেলের দখলের জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ রেল পুলিশের, রেলের উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ সিআইটিউর। সরকারি গাড়ির পিছনের সিটে বান্ডিল বান্ডিল ফাইল, সন্দেহ হতে গাড়িকে তাড়া করেন বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। অবশেষে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, ফাইলে তথ্য প্রকাশ্যে। আগেই সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের ছবি। বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধানের ঘরে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি বসালেন সাবধানের বিধায়ক দিলীপ সিং। আসছে বিস্তারিত খবরে। বাঁশবেড়িয়া পৌর এলাকায় বেআইনি ফ্ল্যাট ও জমি ঘুরে দেখলেন বিধায়ক স্বরাজ ঘোষ। এছাড়াও যেসব পুকুর ভরাট হয়েছে তা খননের জন্য নোটিশ পাঠানো হবে বলে জানান তিনি। সপ্তগ্রাম বিধানসভার নবনির্বাচিত বিজেপির বিধায়ক স্বরাজ ঘোষ ভোটের আগেই প্রচারে বেরিয়ে বলেছিলেন, সপ্তগ্রাম জুড়ে কোনো জায়গায় কোনো বেআইনি কাজ করা যাবে না ও দুর্নীতি করা যাবে না। সরকারে আসার পর সবকিছু যাচাই করা হবে। সেই মতো বিধায়ক শপথ নেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো বাঁশবেড়িয়া পৌরসভা ও বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। এছাড়াও বাঁশবেড়িয়া পৌরসভায় তিনি একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এদিন তিনি বেলায় বাঁশবেড়িয়া পৌরসভায় এসে তৃণমূলের পৌরপ্রধান তাপস মুখার্জি ও উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আলোচনা করেন। বেশ কিছুক্ষণ সময় পরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বলেন, সমস্ত জায়গায় বেআইনি ফ্ল্যাট ও বাড়িতে নোটিশ পাঠাতে হবে এবং যেসব ওয়ার্ডে পুকুর ভরাট হয়েছে সেগুলো নোটিশের মাধ্যমে পুনরায় আবার খনন করা হবে। সেই মতো প্রথমে ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবেড়িয়া বাজারে একটি ফ্ল্যাটে তিনি যান। সেখানে গিয়ে ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এছাড়া বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ বিভিন্ন ইঞ্জিনিয়াররা এবং ফ্ল্যাটের বাইরে কতটা ছাড় দেওয়া হয়েছে তাও ফিতে দিয়ে মাপজোপ করে দেখেন। এরপর ক্ষুদিরামপল্লীতে একটি পুকুর ভরাট হয়েছে, সেই স্থান পরিদর্শন করেন। পরে বাঁশবেড়িয়া কুণ্ডুগলি ও ত্রিবেণী স্টেশন রোড, ত্রিবেণী কালীতলা এলাকার দুটি পুকুর বেআইনিভাবে ভরাট করা হয়েছিল, সেই স্থান ঘুরে দেখেন বিধায়ক সহ পৌরসভার প্রশাসনিক আধিকারিকরা। কি বলছেন এ প্রসঙ্গে বিধায়ক সহ পৌর এলাকার বাসিন্দারা, শুনুন। ছিল সেটা ভরাট হয়ে গেছে, সেটা তো রেকর্ড বলতে পারবো, সেটা রেকর্ড থেকে আমরা আপনারা কি করবেন এখন? পুরো আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া ঠিক সেটা নেওয়া হবে। নোটিশ করবেন? অবশ্যই নোটিশ করা হবে এবং প্রয়োজন হলে করা হবে, যেটা আপনার মানে ফিশারি ডিপার্টমেন্ট থেকে পুকুর বোঝায় যা নিয়ম আছে সেই আগের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে। চেষ্টা তো করবে। ফিশারি ডিপার্টমেন্ট আমাদের শুধু ব্যাপার না, ফিশারি ডিপার্টমেন্টের ব্যাপার আছে, মিলিতভাবে কাজ করা হবে। আজকে বিধায়ক আপনাদের অনেকগুলো প্রপার্টি দেখালেন যেগুলো অবৈধ বা বেআইনি বলছে, কি করবেন এগুলোর বিরুদ্ধে? পৌর আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার সব কিছু সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেটার জন্য আমরা যে আইনত ব্যবস্থা নেওয়ার আমরা লিগ্যাল নোটিশ করিয়ে পৌরসভাকে আমরা বলে লিগ্যাল নোটিশ করিয়ে যা যা আইনত ব্যবস্থা নেয় সেটা নেওয়া হবে। সেকেন্ড জায়গায় আপনারা যেটা গেলেন, এটা নামে পরিচিত কোন সাহা ফা এরকম কোনো নাম আছে, আমরা এটা তদন্ত করব এবং পৌরসভাকে বলেছি যে যার যার জায়গা পুকুর ভরাট করেছে এবং পুকুরকে বাউন্ডারি করে 14 ফুট 15 ফুট পাঁচিল দিয়েছে। এবং আরেকটা জায়গা আছে যেখানে হচ্ছে বিল্ডিং অলরেডি তৈরিও হয়ে গেছে, 2-3টে বাড়িও করে ফেলেছে, সেই জায়গাও আপনারা দেখেছেন। এবং এরপর আবার আপনারা একটা ত্রিবেণী সাইডে গেলেন, যেখানে ত্রিবেণী ওখানেতে আপনারা বুঝতে পারলেন যে কাউন্সিলরের নাম হচ্ছে একটা
কত নম্বর ওয়ার্ড ছিল ওটা? 14 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর আছে উনি ফার্নিচারের দোকান পর্যন্ত করে ফেলেছে। ইললিগাল কনস্ট্রাকশন করে কোনো পারমিশন না নিয়ে পুকুর ভরাট করে কাউন্সিলররা যেভাবে মার্কেট বানিয়ে ফেলেছে, তারা এই সপ্তগ্রাম বিধানসভাটাকে এবং বাঁশবেড়িয়া পৌরসভাটাকে নিজের ফ্যামিলির সম্পত্তি ভেবে নিয়েছে। এখানে মানুষ মুখ খুলতে পারে না, ভয়ে মানুষ মুখ খুলতে পারে না। আমার কাছে অনেক অবজেকশন গেছে ওখানে, যেমন দেখলেন। তারপর এখানেতে আছে কি পাল আছে, ডি পাল না কি পাল আছে একজন, তার দেখলেন বাগান বাড়ি করেছে, বাগান বাড়িতে চাবি দেওয়া। আমি পুলিশকে বলেছি এখানে আজকে এখনই এই মুহূর্তে পুলিশ পোস্টিং করুন। আমাদের কাছে যেটা খবর আছে বেআইনি অস্ত্র ওখানে মজুত করা আছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের দর্শনে মুখ্যমন্ত্রী হবার পর প্রথম বেলুড় মঠের শুভেন্দু অধিকারী বেলুড় মঠ ঘুরে দেখলেন ও স্বামীজিদের সঙ্গে কথা বললেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বেলুড় মঠ দর্শনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বেলুড় মঠে প্রবেশ করেন সকাল 10টা নাগাদ। মূলত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, দেবী সারদা এবং স্বামী বিবেকানন্দের দর্শনের পাশাপাশি মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজির সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ সহ অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জানি চেকিং এর ছবিগুলো করে বেরিয়ে যাবো। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন পৌর প্রধান ও পৌর সদস্যরা। 1991-এর 21শে মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ দিয়েছিলেন দেশের তৎকালীন তরুণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। 35 বছর কেটে গেলেও ভারতবাসীর মনে সেই দিনটি আজও কালো দিন হিসেবেই লেখা রয়েছে। প্রতি বছরের মতো এবছরও হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্য পৌর সদস্য এবং সদস্যরা। স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় বলেন এবং পৌরপ্রধান সৌমিত্র ঘোষ জানান, তিনি যেভাবে দেশ চালিয়েছেন প্রচণ্ড প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনারা জানেন সেই সময় জাতির জীবনে অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু তিনি প্রথম যিনি প্রধানমন্ত্রী, যিনি মানুষের ভেতরে চলে গিয়ে মানুষের প্রকল্পকে পৌঁছে দেবার উদ্যোগ গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন রাজীব গান্ধী। এবং রাজীব গান্ধীর জীবনযাত্রা এবং রাজীব গান্ধীর কাজকর্ম পরিচালনা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে উনি কাজ করতেন। সেই সময় অনেক কথা বফস অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু পরে তদন্ত কমিটি বসার পর কোনোটাই প্রমাণিত হয়নি, মিথ্যা প্রমাণিত হয়েছে। চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে কিছুক্ষণ পূর্বেই রাজীব গান্ধীর যে মৃত্যুদিন প্রায় 35 বছর হলো, সেটা পালন করলাম। প্রতি বছরই এই পালনটা করা হয়। আজকে সত্যিই আমাদের সকলের কাছে দুঃখের দিন। এই কারণে রাজীব গান্ধী একজন প্রধানমন্ত্রী যার ইয়ং বয়সে সে ভবিষ্যৎ ভারতবর্ষের ছবি তুলে ধরেছিল ভারতবাসীর কাছে। তার এই আধুনিক বয়স্ক চিন্তাভাবনা, ভারতবর্ষের বুকে কম্পিউটার চালু, এরকম মহিলা রিজার্ভেশন, তার অগণিত ব্যাপার রয়েছে। খুব অল্প সময় তিনি ছিলেন, তাকে অনেক রকম বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি তার ওই অল্প সময় কাজের মাধ্যমে ভারতবাসীর মনে দাগ কেটে গেছেন। আমরা তাকে চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা জানাবো।
সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ। বেলঘড়িয়া স্টেশনে হকার উচ্ছেদ করার জন্য পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। পুলিশ বাহিনী এসে হকারদের সঙ্গে কথা বলেন এবং জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এই উচ্ছেদ অভিযানকে ঘিরে সিআইটিইউ এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। বেলঘড়িয়া রেলওয়ে স্টেশনে হকার উচ্ছেদ করার জন্য বেলঘড়িয়া আর রেল পুলিশের পক্ষ থেকে নোটিশ টানিয়ে দেওয়া হয়। সেই নোটিশ অনুসারে বেলঘড়িয়া স্টেশনে রেল পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এসে হকারদের সঙ্গে কথা বলেন এবং তাদের রেলের জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সিআইটিইউ এর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়। এই বিক্ষোভ সমাবেশ সম্পর্কে সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জি কি বলছেন শুনবো। এখন প্রতিটা স্টেশন বিক্রি করে দিচ্ছে, বেসরকারিকরণ করে দিচ্ছে, এবং সেখানে চা, মুড়ি, ঘুগনি, চপ, কম পয়সার চা এসব ফল পাওয়া যাবে না। সেখানে আম্বানি আদানিরা ব্যবসা করে। তাই হঠাৎ করে সরকার পরিবর্তন হয়েছে, এই সুযোগ নিয়ে গরিব হকারদের পেটে লাথি মারে। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন আর ঝালমুড়িওয়ালাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। চা খেতে খেতে চায়ের দোকান বলেছিলেন, চাওয়ালাদের ব্যবসা বন্ধ। ঝালমুড়ি খেলেন, ঝালমুড়িওয়ালাদের ব্যবসা বন্ধ। আমরা বলছি যে দোকানগুলো আজকে আমরা নিজেরা সরিয়ে নিচ্ছি। যে দোকান বন্ধ আছে সে দোকান নিশ্চয়ই সরাবে। আর এখানে রেল লাইন যাবে, রেলের উন্নয়নের আমরা কোনো বাধা দেবো না। তার জন্য যদি আমাদের দোকান সরাতে আমরা সরাবো, কিন্তু জোর করে সব দোকান উচ্ছেদ করে দেবে কোনো পুনর্বাসন না দিয়ে, এটা হবে না। উনি আরপিএফ যারা আছেন, আরপিএফ এর পদাধিকারী, তারা মনে করছেন সরকার পরিবর্তন হয়ে গেছে, যা খুশি তাই করতে পারে। মস্তানি করবে নাকি আরপিএফ? আর আমরা তা ছেড়ে দেবো নাকি? ওনার গায়ে উর্দি আছে, ঠিক আছে, কিন্তু মস্তানি করা যাবে না এখানে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। সরকারি গাড়ির পিছনের সিটে বান্ডিল বান্ডিল ফাইল, সঙ্গে হতে গাড়িকে তাড়া করেন বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। অবশেষে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, ফাইলে তথ্য প্রকাশ্যে। আগেই সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের ছবি। বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধানের ঘরে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি বসালেন সাবধানের বিধায়ক দিলীপ সিং। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে
এলাম বিরতির পর। অনলাইন জুয়ার প্রতিবাদ করায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। ঘটনায় হালিশহরে চাঞ্চল্য। ঘটনার অভিযোগ দায়ের থানায়। হালিশহর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের হাজিনগর এলাকায় অনলাইন জুয়ার প্রতিবাদ করায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। আক্রান্ত বিজেপির বুথ সভাপতি অশোক সাউ। ঘটনা নিয়ে বিজেপি কর্মীর অভিযোগ, এলাকায় অনলাইন গেম খেলিয়ে বাচ্চা থেকে যুবকদের সর্বশান্ত করছে তৃণমূল কর্মী মন্টু সাউ। প্রতিবাদ করায় সে বাইকে করে 3 জনকে নিয়ে এসে তার উপর হামলা চালায়। বিজেপি কর্মীর শরীরে বিভিন্ন অংশে আঘাত লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাতে দিকে আমার দুপুরবেলা টাইম ঠিক করতে না 3টে সাড়ে 3টের মতন গঙ্গাতে আমার বসছিলাম একটা ছিল, তো 3-4 জন বাইক নিয়ে আসলো। কবে? কালকে ওই টাইম বলে 3 সাড়ে 3টা এমনি হবে লাগভগ। এসে উনি শায়দ 12 নম্বরের ওয়ার্ডে থাকে, বাঁশবাগান 12 নম্বর। আমরা বললাম কি তোমরা যে মোবাইলে যে টাকা পয়সা ক্রিকেট খেলাও, বাচ্চারা নষ্ট হচ্ছে, কিন্তু এসব করা কিন্তু ভালো না। এই নাজাইজ বন্ধ করে দাও, তোলাবাজি নাজাইজ বন্ধ করো। তুই কে বলতে বলতে চার্জিং করলো 3-4 জনা মিলে, বুঝি মেরেছে। আমি তো একা ছিলাম, কিছু করতে পারছি না। তারপরে কিছু না, ব্যস্ত হয়ে আমি থানায় গেলাম। থানায় যেয়ে সব জানালাম কি মন্টু প্রসাদ ওর সাথে যে ছিল উনি আমাকে বেধড়ক মারলো। আমরা বলেছি আমাদের দাদার যে নির্দেশ আছে ঋত্যদা কি এইসব নাজাইজ করতেও চলবে না। আর ইনি কী করছে, বাচ্চাদের মোবাইল নিয়ে অ্যাপসে নিয়ে কি নিয়ে টাকা পয়সা ক্রিকেট নিয়ে এইসব খেলাধুলা করছে। মানুষ খেতে জুয়াটা ওইটাই নিয়ে হচ্ছে। এইটা আমরা বারণ করতে গেছিলাম, প্রতিবাদ করতে গেছিলাম। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। 2021 নির্বাচনের পর ধনিয়াখালীর ব্যাসপুরের বাসিন্দা অজিত সিংহ রায়ের বাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাকে মারধর করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ 6 জনকে গ্রেফতার করে। হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত ব্যাসপুর গ্রামের অজিত সিংহ রায়ের দায়ের করা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ধনিয়াখালী থানার পুলিশ 20-5-2026 তারিখে ধনিয়াখালীর PS মামলা নম্বর 142/26 এর মাধ্যমে ভারতীয় দণ্ডবিধির 147, 148, 427, 323, 325, 326, 307, 50, 504, 506, 34 ধারায় একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করে। অজিত সিংহ রায়ের অভিযোগে বলা হয় 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর 2021 সালের মে এবং জুন মাসে বিভিন্ন সময় অভিযোগকারীর বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তাকেও শারীরিকভাবে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মারধরও করা হয় বলে জানিয়েছেন। FIR এর নাম থাকা 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। প্রচন্ড গরম, এ সময় ছোট থেকে বড় প্রত্যেকের চোখে এক ধরনের ভাইরাস ঘটিত রোগ দেখা যাচ্ছে। এই রোগ প্রতিরোধে কি করতে হবে তা বিস্তারিত জানালেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বোস। এইটা শুধু যে বাচ্চাদের হচ্ছে তা নয়, একটু বয়স্কদেরও হচ্ছে। এখন এই সময়টা, এই ওয়েদার চেঞ্জের সময়টা আমাদের কিন্তু দুটো জিনিস খুব কমনলি হয়। একটা হচ্ছে এক ধরনের অ্যাডিনোভাইরাস ইনফেকশন, এটা একটা ভাইরাল ইনফেকশন। এটা শুধু চোখকে এফেক্ট করে না, এটা এই গ্ল্যান্ডগুলোকে এফেক্ট করতে পারে, গলায় এফেক্ট করতে পারে, জ্বর আসতে পারে। ডিপেন্ড করে আপনার বডির শরীরের রেজিস্ট্যান্স কতটা বা প্রতিরোধ করার ক্ষমতা কতটা। যাদের ক্ষমতা বেশি তাদের হয়তো শুধু চোখ লাল হলো কয়েকদিনের মধ্যে সেরে গেল। যাদের প্রতিরোধ করার ক্ষমতা কম তাদের জিনিসটা 20-25 দিন অবধি এক্সটেন্ড করতে পারে। এটা কিন্তু এই সময় খুব বেশি দেখা যায়, এই বছর বেশি দেখা যাচ্ছে, কারণ এই গরম ওয়েদার চেঞ্জ অফ ওয়েদারটা খুব বেশি হয়েছে। তার ফলে এই ভাইরাসগুলো কিন্তু আরও গড়ে উঠেছে এবং ভাইরাসগুলো আরও তীব্রতর হয়ে গেছে এবং এগুলো আরও ইনফেকশনটা বেশি করছে। যাই হোক, আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে অ্যালার্জি। এই সময় কিন্তু আমাদের ভীষণভাবে একটা অ্যালার্জি হয় এবং অ্যালার্জি যাদের আছে, যাদের প্রবণতা আছে, তাদের কিন্তু অ্যালার্জি বেড়ে যাবে, তাদের কিন্তু চোখ লাল হবে। এবং দুটোকে বোঝার উপায় হচ্ছে যে অ্যালার্জিতে খুব চোখটা চুলকো। যদি চোখ না চুলকোয় কিন্তু চোখ লাল হয়েছে, একটুখানি সামান্য পিছুটি আসছে, চোখটা একটু ফুলে যাচ্ছে, সাথে একটু জড়ো ভাব বা গলায় ব্যথা ভাব, রোদে তাকাতে অসুবিধা হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু ইনফেকশন হচ্ছে, এটা কিন্তু অ্যালার্জি নয়। তো এর থেকে বাঁচার জন্যে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে চোখে একদম হাত না দেয়া। যেখানে কোনো কারোর যদি ইনফেকশন হয় তার থেকে একটু দূরে থাকা, কারণ এটা দুটোভাবে আসতে পারে। একটা হচ্ছে যে কন্টামিনেশন, কোনো জায়গায় যেখানে ইনফেক্টেড কেউ, যার ইনফেকশন হচ্ছে সে হাত দিয়েছে, আপনিও সেখানে হাত দিয়েছেন, দিয়ে চোখে হাত দিয়েছেন,
তো চোখে যদি আপনি একদম হাত না দেন আপনার চোখে আসার সম্ভাবনা খুব কম। আর দ্বিতীয়ত হচ্ছে চেষ্টা করা যে যেই সব জায়গায় অনেক বাচ্চা একসাথে আছে, যাদের মধ্যে 2-3 জনের হয়ে আছে, তার থেকে দূরে থাকা। কোনো বাচ্চার যদি হয়ে থাকে, তার বাড়ির লোক যদি তাকে একটুখানি আইসোলেট করে, আইসোলেট ইন দ্য সেন্স তাকে ঘরের মধ্যে রাখে, তাকে বেশি বাইরে যেতে না দেয়, তার জিনিসপত্রগুলো ভালো করে আলাদা করে কাছাকাছি করে, তাহলে কিন্তু ওই অসুখটা বা এই সংক্রমণটা ছড়াবার সম্ভাবনা কম থাকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়িতে বান্ডিল নথি, যা দেখে সন্দেহ হয় শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্যের। বিধায়ক গাড়ি আটকে পুলিশকে খবর দিলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সরকারি গাড়ির সিটে বান্ডিল নথি দেখে সন্দেহ হয় শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্যের। শ্রীরামপুর বটতলা থেকে গাড়ি ধাওয়া করে শ্রীরামপুর পেট্রোল পাম্পে গাড়ি ধরল বিজেপি বিধায়ক। খবর দিলেন শ্রীরামপুর থানায়। বিধায়ক বলেন তার সন্দেহ হয় কিছু ফাইল পাচার করা হচ্ছিল বলে। শ্রীরামপুরে বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। গাড়িতে থাকা চালক সহ আরো একজন ছিল, তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। যাচ্ছিলাম আমার একটা কাজেতে, বেরিয়েছিলাম, তো হঠাৎ দেখলাম আমাদের ঠিক ওই বটতলা পেরিয়ে ফ্লাইওভারটা ক্রস করে যখন আমি বিল্ডিং বাজারের কাছে, তখন একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গাড়ি ক্রস করলো আমাকে, ভর্তি পেছনে ফাইল। তো আমার সন্দেহ হলো, আমি তখন গাড়িটাকে চেস করলাম। আমি চেস করছি দেখে সে আরও স্পিড বাড়ালো, এমন ভিড়ের মাঝখান দিয়েও এত স্পিড বাড়ালো, সেই স্পিড দেখে আমার আরও সন্দেহ হলো যে ডেফিনেটলি এর পেছনে কোনো কারণ আছে, তাহলে ও স্পিড বাড়াচ্ছে কেন। তা আমিও স্পিড বাড়িয়ে রিস্ক নিয়ে এত দূর পর্যন্ত এসে দেখি ওরা পাম্পে ঢুকেছে। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি যে আপনারা লোক পাঠান, আমি এখানে দাঁড়িয়ে আছি। থানা থেকে অফিসাররা এসছেন, আমার কাজ শেষ, প্রশাসনের হাতে ব্যাপার আছে, ওনারা ইনভেস্টিগেশন করুন ওই ফাইলে কি আছে না আছে, কোথায় যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে। গাড়িটা কোথায় গিয়েছিল? ডিএম অফিস। ডিএম? হ্যাঁ। আচ্ছা, কোথাকার গাড়ি? এটা শ্রীরামপুর এসডি অফিস থেকে দিয়েছে, আমি কর্মচারী হিসেবে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এতগুলো ফাইল এভাবে নিয়ে যাওয়া যায়? সেটা তো আমাকে অফিস পারমিশন ডিপার্টমেন্ট। আছে আপনার কাছে, কাগজপত্র আছে? হ্যাঁ, চিঠি দিয়েছে, যে ওখানে আমরা দিতে যাচ্ছি, চিঠি দিয়েছে, চিঠির মাধ্যমে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। আগেই সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের ছবি। বৈদ্যবাটী পৌরসভার পৌরপ্রধানের ঘরে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি বসালেন সাবধানের বিধায়ক দিলীপ সিং। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats,
unlimited opportunities. Secure your child's future with Blooming Buds School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বেলুড় মঠ পরিদর্শন করে হাওড়া জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এবং আমাদের জিএম দুজন ছিলেন, ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন, ডিআরএন ছিলেন, রেলওয়ে অথরিটি। আমরা ফুল কোঅর্ডিনেশন মিটিং করলাম। কর্পোরেশনের ক্ষেত্রে প্রায়োরিটি 1 পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল, 2 ক্লিনিং, 3 নিকাশি ব্যবস্থা, 4 অন্যান্য নাগরিক পরিষেবাগুলোকে ইনক্লুডিং পার্ক থেকে শুরু করে, স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, পৌরসভা পরিচালিত এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে সেগুলোকে ঠিকঠাক করে করা। একটা কোঅর্ডিনেশন কমিটি হয়েছে, তাকে কোঅর্ডিনেট করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর তাকে মনিটরিং করবেন রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি মিস্টার খলিলাল। আমরা রেলের পার্টে কি কি কাজ, আমাদের পার্টে কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছে। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় 4 জন বিধায়ক তারা কর্পোরেশনকে, পুলিশকে, জিএমকে পরামর্শ দেবেন, আর সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করবে। আমরা আর্জেন্ট ওয়ার্ক 3 মাসের পরিকল্পনা এবং যতক্ষণ না নির্বাচন হচ্ছে কর্পোরেশনের তার পরিকল্পনা, রেলের সঙ্গে সমন্বয় এবং বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং, অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী, দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। রাজনৈতিক বাঁশবীরের নবনির্বাচিত বিধায়ক স্বরাজ ঘোষকে অভিনন্দন জানাতে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। এই অভিনন্দন যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। স্বরাজ ঘোষের অভিনন্দন যাত্রায় জনজোয়ার, অংশ নিলেন প্রায় 10,000-এর বেশি মানুষ। শাহগঞ্জের ডানলপ থেকে শুরু হয়ে 1 নম্বর ওয়ার্ড হয়ে 22 নম্বর ওয়ার্ড ঘুরে মগরা স্টেশনের কাছে সভার মাধ্যমে শেষ হয় এই অভিনন্দন যাত্রা। সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষকে অভিনন্দন জানাতে বিশাল অভিনন্দন যাত্রার আয়োজন করা হয় এদিন। এই যাত্রায় প্রায় 10,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেন বলে দাবি করা হয়েছে। বাঁশবেড়িয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের শাহগঞ্জ ডানলব এলাকা থেকে শুরু হয় এই অভিনন্দন যাত্রা। বহু সমর্থক বাইক ও টোটোয় চড়ে এই মিছিলে অংশ নেন। একটি সভার মাধ্যমে এদিনের এই কর্মসূচি সমাপ্ত হয়।
এলাকা উন্নয়নের এলাকা হবে, এলাকায় মা বোনেদের নারী সুরক্ষার এলাকা হবে। তারা রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত, আজকে বলুন ট্রেন থেকে রেজাল্ট আউট হওয়ার পর থেকে একটা ধর্ষণ কেস আপনি দেখাতে পারবেন যে এরকম ধর্ষণ হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে? দেখাতে পারবেন না। যেই ধর্ষণ কেস হয়েছে সেই নিয়ে অ্যারেস্ট হচ্ছে, পারবেন না। খুন দেখাতে পারবেন? আমরা বিজেপি জিতেছি, আমাদের কর্মীদেরকে আমরা বলেছি যে কোনো এলাকায় উচ্ছৃঙ্খলজনক কাজ করা যাবে না, যদি করে তাহলে বিজেপি কর্মীদেরকে আমরা থানায় নিয়ে যাবো। কিন্তু এটা যদি তৃণমূল হতো তাহলে আজকে এই সপ্তগ্রামের গ্রামের কথা বলছে, শয়ে শয়ে মানুষের প্রাণ চলে যেত, রক্তের ভলি খেলত। কিন্তু আজকে দেখুন ভারত পার্টি জিতেছে। মানুষের ঘর ছাড়া হয়েছে আপনারা বলতে পারবেন? যদি ঘর ছাড়া হয় তাকে চুরি করেছে, সেই ভয়ে নিজে চলে গেছে। আপনাদের মারফত বলছি, এমন যদি কেউ থাকে ঘর ছাড়া হয়ে গেছে, আমাকে বলবেন, তাকে তার বাড়িতে নিয়ে এসে ঢুকিয়ে দেবো। আপনাদের সামনে বললাম, কারণ যারা চুরি করেছে, যারা মানুষের সাথে অন্যায় করেছে, তারা নিজেদের ভয়ে ঘর ছাড়া হয়ে গেছে। বিজেপি কিন্তু কাউকে ঘর ছাড়া করেনি। আর যদি তৃণমূল জিতত, আমাদের সকলকে ঘর ছাড়া শুধু নয়, প্রাণহানি করে দিত, রক্ত নিয়ে হোলি খেলত। আর আজকে এটাও বলবো, আমাদের দল এবং রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে পালাবদলের পর বৈদ্যবাটি পৌরসভায় পৌর প্রধানের ঘরে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে কেঁদে ফেললেন চাপদানের বিধায়ক দিলীপ সিং। এদিন পৌর প্রধানকে মিলেমিশে কাজ করার বার্তাও দিলেন। বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যানের ঘরে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে কেঁদে ফেললেন চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। তৃণমূল পৌরপ্রধানকে বার্তা দিলেন তিনি মিলেমিশে কাজ করার। রাজনৈতিক অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরাতে বুকে ব্যথা অনুভব করলেন পৌরপ্রধান। এদিন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। পৌরপ্রধানের ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাঁধানো ছবি টাঙিয়ে দেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফেলা হয়েছিল আগেই। বিজেপি বিধায়ক তৃণমূল পরিচালিত পৌরসভার পৌরপ্রধানকে বলেন মিলেমিশে কাজ করতে, উন্নয়নের কাজ যেন থমকে না থাকে। এদিন চাপদানি পৌরসভাতে গিয়েও একই বার্তা দিয়েছেন বিধায়ক দিলীপ সিং। কি জানা যাচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে, শুনুন। উনি বার্তা দিয়েছেন, কালকেও দিয়েছেন, আজকেও বলেছেন যে একসাথে কাজ করব। বিভিন্ন অভিযোগগুলো করছিল ড্রেন পরিষ্কার থেকে আরম্ভ করে যেগুলো ড্রেন পরিষ্কার সে তো যেমন হয়, সরকারি কর্মচারীর তো অভাব, আমাদের কন্ট্রাকচুয়ালি সব কাজ করাতে হয়, সেইভাবে সরকারি ফান্ড আসে না। আশা রাখবো নতুন সরকার নিশ্চয়ই এইগুলোর দিকে নজর দেবে, ফান্ড বাড়াবে, নিশ্চয়ই পরিষেবা আরও উন্নত হবে। ফান্ড না থাকলে তো আর পরিষেবা দেওয়া যাবে না। যেখানে পৌরসভার স্টাফেদের পেনশন 40% পাঠায়, সরকারি সব দপ্তরে 100% পেনশন দেওয়া হয়, কিন্তু পৌরসভাগুলোতে, এমনকি পঞ্চায়েতে 100% পেনশন দেওয়া হয়, কিন্তু পৌরসভাগুলোকে 40% দেওয়া হয়, 60% পৌরসভাকে দিতে হয়। এইগুলোও যদি পেনশনের বোঝাটাও যদি রাজ্য সরকার নিয়ে নেয়, আমার মনে হয় যারা রিটায়ার্ড, যারা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা পাচ্ছে না, তাদেরও আপ টু ডেট হয়ে যাবে। এবং এই পাড়ায় পাড়ায় যেগুলোটা, কারণ কি বর্ষা খুব তাড়াতাড়ি নামবে, বর্ষা নামবে তার আগে আমাদেরকে এইগুলোটা সঙ্গে সঙ্গে করতে হবে। তাই একটা মিটিংকে এটা 2-3টে মিটিং হবে, যেমন আজকে একটু দেখা হলো, চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলে যাচ্ছি। আগামীকাল আমরা আবার মিটিংয়ে বসবো, মিটিংয়ে বসে আমরা একটু টাইম সঠিক ঠিক করব। কাজ 100% 2-4 দিন মধ্যেই আমাদের এটা পরিষ্কার করার কাজ চালু হয়ে যাবে। যেটুকু ফান্ড আছে সেই ফান্ডে ওনারা যা বলছেন সেই বিষয়টা আমি দেখব, দেখার পর কাজ কিন্তু ইমিডিয়েট চালু হবে, কারণ কি আমাদের হাতে সময় নেই। দেখুন এইটা আমি আমার ভিতরে যে আমি বয়া করতে পারছি না, মানে কীরকম আমার লাগছে এটা, আমি তো এখনো বললে আবার আমার ওইরকমই হচ্ছে, মানে আমি ছবি লাগাচ্ছি আর আমার দুটো হাত কাঁপছিল। কারণ কি আজ আমরা কোথায় কোন দেশে আছি, দেখো বিশ্বের দাম হচ্ছে আমাদের, কার জন্যে? অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও আয়কর দপ্তরের উদ্যোগে নতুন আয়কর আইন নিয়ম নিয়ে প্রারম্ভ 2026 নামে সচেতনতার অনুষ্ঠান হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। 2025-26 অর্থবর্ষে নতুন আয়কর আইন এবং নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশ জুড়ে শুরু হয়েছে বিশেষ প্রচার অভিযান।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং আয়কর দপ্তরের উদ্যোগে প্রারম্ভ 2026 নামাঙ্কিত এই সচেতনতা কর্মসূচি শুরু করা হয়েছে। নতুন আয়কর আইন 2025 এবং আয়কর বিধি 2026 কার্যকর হওয়ার আগে সাধারণ করদাতাদের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে জানানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন আয়কর আইন কর ব্যবস্থা আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার উপর জোর দেওয়া হয়েছে। 1 এপ্রিল 2026 থেকে পুরনো 1961 সালের আয়কর আইনের পরিবর্তে নতুন আইন কার্যকর ফর্ম চালুর কথাও বলা হয়েছে এদিন। দেশের বিভিন্ন শহরের সাথে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়কর দপ্তরের পক্ষ থেকে সচেতনতা শিবির, সেমিনার এবং প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এ বিষয়ে আয়কর আধিকারিক কি বলছেন শুনুন। 2025 তাতে কি আছে সেটা আমরা সবার কাছে তুলে ধরার জন্য এইটাই আমাদের সেমিনার, এটাই আমাদের প্রচার যে এটা অনেক সিম্পলিফাই করা হয়েছে। আগে যেখানে আমাদের সেকশন লেখা থাকতো 298, কিন্তু আমাদের 892টা সেকশন ছিল টোটাল, A B C D এরকমভাবে। সেই সেকশনটা এখন অনেকটাই রিডিউস করা হয়েছে। তাতে অনেক এক্সপ্লানেশন ছিল, প্রভিশন ছিল, সেগুলোকে রিমুভ করা হয়েছে, অনেক সরলীকরণ করা হয়েছে। সাধারণ মানুষের কাছে যাতে আমরা আরও সাধারণ পৌঁছে যেতে পারি, তাদের কাছে যাতে মনে না হয় যে ইনকাম ট্যাক্স একটা খুব কঠিন কিছু। তাদের নতুন করে যে ফর্ম তৈরি করা হয়েছে, ফর্মের সংখ্যা কমানো হয়েছে, ফর্মটা খুব সিম্পল হয়েছে। আমরা খুব পরিচিত TDS করা হয়, TDS অর্থাৎ ইনকাম থেকে ট্যাক্স কেটে নেওয়া হয়। এটাও আমাদের পক্ষে অনেকের কাছে ছিল খুব কঠিন জিনিস। কোন সেকশনে করা হচ্ছে, কীভাবে করা হচ্ছে, তার জন্য যে বিশ্লেষণ আছে সেটা খুব কঠিন। এইগুলোকে খুব ছোট্ট মধ্যে সবাই বুঝতে পারবে ট্যাবুলার ফর্মে, টেবিলের আকারে করা হয়েছে, যাতে খুব সহজে বোঝা যায়। এটাই আমরা সবাইকে তুলে ধরছি। আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও এটা সবাইকে বলুন, যাতে আমরা সবাই এইভাবে এটাকে আরও সবাই প্রচার করতে পারে, সবার মধ্যে যাতে এটা ওয়াইডলি প্রচার হয়ে যায়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবলে 319 নম্বর LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।